হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একোয়া স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আর সবাইকে জানাই আমার শুভকামনা। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ অন দিস নিউ ইয়ার 2025। তো দেখি এবার আমাদের এই বছরের ওয়ান ওয়ান পোর্টালে কী এনার্জি আছে। আমি ওয়ান ওয়ান পোর্টালে আজকে ক্যান্ডেল ব্যাক্স রিডিংই করব। দুটো রিডিং একসঙ্গেই করে দিচ্ছি, কেননা দেখো, লাভ রিলেশনশিপ এটা ভালোবাসার সম্পর্ক যেরকম, সেখানে টুইন ফ্লেম এনার্জিও যেরকম আছে, আর সোলমেট এনার্জিও আছে। তো আমি দেখতে চাই যে তোমাদের লাভ লাইফে কি ঘটতে পারে এই ওয়ান ওয়ান পোর্টালের পরের থেকে। ওকে, তো মাথায় রেখো এটা জেনারেল রিডিং। আমি এরপরে কার্ডসও নেব, দেখি কি আসে। ওম वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नेषु कुरु सर्वकार्येषु सर्वदा। আচ্ছা, প্রথমেই যেটা স্টার্টিংয়েই আমি যেটা বুঝতে পারলাম যে একটা কাছে কাছে আসার ইচ্ছে। হুম, এই যে দুটো ক্যান্ডেলের ব্যাক্সও কাছে আসার চেষ্টা করলো, আর একসঙ্গে মানে একটা ম্যাগনেটিক এনার্জি তোমাদের দুজনকে কাছে আনার চেষ্টা করছে। এটা ডিভাইন এনার্জি হতে পারে। এখানে একটা বড় ফুলের এনার্জি এসছে, আর একটা আচ্ছা, রাশি যেটা এসছে সেটা হচ্ছে কুম্ভ রাশি। হুম, ওকে। একটা প্রশ্ন, তোমার বা তোমার পার্টনারের মনে একটা বড় প্রশ্নও আছে। ওকে, আর এঞ্জেলস পার্টনারের কি এনার্জি আছে দেখো। আচ্ছা, তোমার পার্টনার হয়তো একটু লং ডিস্টেন্সে আছে, এতটুকু দেখতে পাচ্ছি যে লং ডিস্টেন্স এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। আর ফায়ার সাইন আছে, এরিস, লিও, সেজিটারিয়াস, মেষ, সিংহ, ধনু। আর এখানে হুম হুম, বাপরে, কি হলো? তোমরা হয়তো দেখতে পাচ্ছ জিনিসটা, কেন ভলক্যানিক ইরাপশনের মতন একটা জিনিস ঘটছে কিন্তু। খুব রাগ আছে তোমার পার্টনারের। ড্র্যাগন, ড্র্যাগন, চাইনিজ ইয়ার ড্র্যাগন সাইনে হয়তো জন্ম হয়েছে, বা মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশিও আছে। আর এখানে যা দেখতে পাচ্ছি, একটা রাগ, জেদ, একটা অভিমান কিন্তু তোমার পার্টনারে জন্মাচ্ছে। হুম, ওয়াই, আই, টি, এই তিনটে লেটার এসছে। স্নেক, একটা সাপের এনার্জিও আমি দেখতে পাচ্ছি। কি জানি, জুতো, কেউ হিল জুতো পরে কোথাও যাচ্ছে, বা হিল জুতোটার জন্য কিছু প্রবলেম হচ্ছে। হিলস গুলোর জন্য প্রবলেম হচ্ছে, কোথাও হয়তো বেড়াতে যাচ্ছে বা কোথাও একটু যাচ্ছে, সেখানে হিল জুতোটা প্রবলেম করছে। ডোন্ট নো, হিলটাকে খোলার চেষ্টা করছে কিছু একটা এরকম। আর এটা হয়তো তোমার এনার্জি বা তোমার পার্টনার এনার্জি, এটা তুমি বুঝতে পারবে সেটা, যে তোমার পার্টনার হিল পরতে চায় না, বা পরলে বিরক্ত হয়ে যায়, বা সেম কিছু। আর কি এনার্জি আছে এঞ্জেলস, প্লিজ আমাকে দেখাও। আই, লেটার আই এসছে, লেটার এন এসছে। আর এঞ্জেলস পার্টনারের এনার্জি কি? লাভ লাইফে আমার কালেকটিভ বন্ধুদের পার্টনারের এনার্জি, লেটার ভি এসছে, ইউ এস, ভি না, এ আর ভি। হুম, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কালেকটিভ এঞ্জেলস তাদের পার্টনার। আচ্ছা, ধ্রুব তারা দেখাচ্ছে। ধ্রুব তারা মিন্স একটা কোনো সায়েন্স, বা
দিশা চাইছে তোমার পার্টনার, যে কোন দিশায় আমাকে গেলে আমি এই সম্পর্কটাকে সঠিকভাবে এগোতে পারবো। মানে কোনো দিশা পাচ্ছে না, কোয়েশ্চেন মার্কও এসেছিল এখানে, দিশা খুঁজছে আর কি। উম এয়ার সাইনে আছে। এয়ার সাইন বলতে কুম্ভ তো আগেই বলেছি, আহ তুলা আর মিথুনও আছে। আচ্ছা, কোনো একটা কানেকশন তো হবে এখানে, যা দেখতে পাচ্ছি কানেকশনের একটা সুযোগ খুঁজছে বা রাস্তা খুঁজছে। এটা আর কি, জাস্ট অন্য কি এনার্জি আছে বলো। তোমার সঙ্গে যোগাযোগ তো করবে, এখানে যা বুঝতে পারছি কানেকশন, মানে কোনো কোন ভাব, আমার মনে হচ্ছে হয় তুমি ব্লক করে রেখেছো বা ও ব্লক করে রেখেছে। তো অন্য কোনো জায়গা থেকে আমাকে বলছে দুটো নাম্বারই ব্লক, দুটো নাম্বারই ব্লক। আচ্ছা, কুকুর, কারোর বাড়িতে কুকুর আছে, কুকুরের একটা এনার্জি আমি পাচ্ছি। বা লয়্যালটি, হয়তো তোমার পার্টনার তোমার দিকে লয়াল হতে চাইছে এই এখন থেকে। হুম। আর কি, অ্যাঙ্কর একটা, আহ, উম, জাহাজে নোঙর নোঙর হয় না, ওই নোঙর, নোঙর এখানে দেখতে পাচ্ছি। তো হতে পারে যে আহ, একটা সেটেল বা স্টেবিলিটি খোঁজার চেষ্টা করছে তোমার পার্টনার। হুম। আর কি, কোনো স্টেপ নেবে কি, কি করতে পারে? জাস্ট প্লিজ আমাকে দাও কালেক্টিভদের, লাভ পার্টনারদের কি এনার্জি আছে। ভেতরে ভেতরে কিন্তু খুব পেইন হয়ে যাচ্ছে, ভিতরে ভিতরে খুব একটা যন্ত্রণা ফিল করছে। ওকে। আর হ্যাঁ, তড়পাচ্ছে, মানে ভীষণ ভেতরে ছটপটানিটা আছে, রাত্রেবেলা ভীষণ কষ্ট পাচ্ছে, অন্ধকারে একা হয়তো কাঁদছে, কাউকে দেখাচ্ছে না, চোখের জলটা দেখে ফুটস্টেপ কারোর পথ মানে কেউ হয়তো, কেউ যদি রাস্তা দেখাতো তাহলে হয়তো এগোতে পারতো, এরকম কিছু একটা দেখাচ্ছে। একটা নিউ মুন মানে আহ, আহ, অমাবস্যার পর থেকে কিন্তু চেঞ্জ হবে সময়ের একটা ধারা, বা এই নিউ মুনের পরের থেকে হয়তো একটা কানেকশনের নতুন চাপটা শুরু হচ্ছে। আর এঞ্জেলস প্লিজ আমাকে বলো আর কি। স্ট্যাম্প, আচ্ছা স্ট্যাম্প, কোনো সরকারি স্ট্যাম্পের কথা বলছে, কোনো লিগেল ম্যারেজ হতে পারে, লিগেল ম্যারেজ তোমার সঙ্গে করতে চায়, বা কোনোভাবে ও লিগেলি কারোর সঙ্গে ম্যারেড হয়ে রয়েছে, সেইটা একটা বাধা সৃষ্টি করছে, সেরকম কিছু একটা আমি এখানে দেখছি। হুম। অস্থিরতা রয়েছে, প্রচন্ডভাবে চাইছে, হয়তো বছরটা শুরু হয়েছে বা তোমার সঙ্গে কোনো কন্ট্যাক্ট হচ্ছে না বা কোনো রকম কন্ট্যাক্ট করতে পারছে না, সেটা কিন্তু ওকে অস্থির করছে। সি, কোনো রকমে কারো বাড়িতে জলের পাইপ লিক হচ্ছে বা সেরকম কিছু লিকেজ হচ্ছে। আচ্ছা, বলছে তোমার পার্টনারে হয়তো টাকা পয়সা ভীষণভাবে কোথাও আহ, মানে হিসাবের বাইরে খরচা হচ্ছে, বা তোমার কোনো টাকা পয়সা হিসাবের বাইরে খরচা হচ্ছে। আর যে স্যার কিছু কিছু বলতে চাই কি পার্টনার? আমি অবশ্য কার্ড নেব, কিছু বলতে চাই কি পার্টনার? না। ওকে। বাধ্য হলাম ক্যান্ডেলটা নিভিয়ে দিতে, কিভাবে চলছিল আমার একটা নতুন ক্যান্ডেলের দরকার, যা বুঝতে পারছি এটা শেষের দিকে এসে গেছে। এনিওয়ে ধূপকাঠিটা জ্বলছে। এবার আমি কার্ডস নেব, দেখি।
এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কি ঘটতে পারে আগামী দিনে 1-1 পোর্টালের পর 1-1 পোর্টালের পর কি ঘটতে পারে 1-1 পোর্টালের পর কি ঘটতে পারে এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কি ঘটতে পারে। আচ্ছা এখানে কি আছে দিস কুড বি দ্য ওয়ান এই তোমার আসল মানুষ প্যাশন বললাম তোমার পার্টনারের একটা অস্থিরতা রয়েছে তোমার সঙ্গে দেখা করার কথা বলার ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছে আমি বুঝতে পারছিলাম এটা ওখানে রিডিংয়ে এসেছিল ভিতরে ভিতরে অস্থিরতাটা প্রচণ্ড মাত্রায় বেড়ে গেছে হুম রোম্যান্টিক ফিলিংস নাথিং টু ওয়ারি অ্যাবাউট বলছে চিন্তার কোনো কারণ নেই চিন্তা করো না কেন রোম্যান্টিক ফিলিংস তোমার প্রতি বেশ রোম্যান্টিক ফিলিংস জন্মেছে অ্যাবান্ডেন্টমেন্ট ডিপ কন্টেম্পলেশন হেলথ সেক্সুয়ালিটি খুব সম্ভবত তোমাকে তো ছেড়ে চলে গেছিল বা এখন তোমার সঙ্গে হয়তো যোগাযোগ নেই খুব গভীরভাবে চিন্তা ভাবনা করছে যে তোমার কাছে কিভাবে ফিরবে তোমার প্রতি ভীষণভাবে ফিজিক্যাল অ্যাট্রাকশন তো আছে হুম তো দেখি এবার জাস্ট প্লিজ আমাকে দেখাও কালেকটিভ পার্টনারদের লাভ পার্টনারদের যারা কালেকটিভ বন্ধুরা আছে তাদের লাভ পার্টনাররা কি কি ভাবনা চিন্তা করছে কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনার কি ভাবনা চিন্তা করছে এই মুহূর্তে বললাম না ব্লক তোমার পার্টনার যদি ব্লক করে থাকে সেই ব্লকের ওপেন করবে যদি ব্লক করে থাকে তোমার পার্টনার তোমাকে তাহলে ওপেন করবে এবার তুমি যদি ব্লক করে থাকো তাহলে হয়তো তুমি ওপেন করবে অপেক্ষা করছে ও যদি তুমি ব্লক করে থাকো তাহলে সে অপেক্ষা করছে তোমার জন্যে তুমি ওপেন করবে বা ওপেন করে তুমি কথা বলবে যদি ও ব্লক করে থাকে তাহলে ওপেন করে রেখেছে আর অপেক্ষা করছে যে তুমি কখন সেটা বুঝতে পারো ও তুমি ও ব্লক করেছিল ওটা ওপেন করে রেখেছে এবার অপেক্ষা করছে যে তুমি বাই চান্স যদি ওখান থেকে ফোনটা করো ওকে নিজে করছে না ইগো আছে মেষ সিংহ ধনু যেটা বলছিলাম আর কি ওয়াও কাউন্টার পার্ট কিং অ্যান্ড কুইন অফ ওয়ান্স তোমার জন্য ও অপেক্ষা করছে আর তুমি হয়তো ওর জন্য অপেক্ষা করছো মিররিং হচ্ছে হুম পেজ অফ কাপস কুইন অফ কাপস টু অফ ওয়ান্স নাইট অফ সোর্ডস আরে কি ব্যাপার কিং অফ কুইন অফ কিং অফ কাপস আছে আচ্ছা এখানে হাই প্রিস্টেস কথাবার্তা বন্ধ তো 10 অফ সোর্স তুমি হচ্ছে সম্পর্ক তো শেষ হয়ে গেছে কিন্তু না আমার খুব সম্ভবত মনে হচ্ছে বললাম না একটা পূর্ণিমা বা অমাবস্যার পর কেউ একজন আসবে কথা বলতে হতে পারে বৃশ্চিক মিন কর্কট এখানে এসছে বা তুলা কুম্ভ মিথুনও এখানে আমি দেখতে পাচ্ছি তো যোগাযোগ তো হবে মনে হচ্ছে কিন্তু যোগাযোগ হওয়ার পরে একটা কিন্তু তর্ক বিতর্ক অশান্তি হওয়ার সম্ভাবনা আছে প্রথমেই কথাবার্তা যখনই স্টার্ট হবে একটু হালকা রাখবে কথাবার্তা হতে পারে কথার পিঠে কথা বলতে গিয়ে হয়তো দুজন দুজনকে দোষারোপ করতে শুরু করে দেবে যদি সেরকম হয় তাহলে কিন্তু আবার একটা ব্লকে এসে যাবে একটা এন্ডিং বা একটা আবার চুপ করে যেতে পারে হুম তো দেখি এবার কি বলতে চায় তোমার পার্টনার জাস্ট প্লিজ আমাকে দেখো আমার কারেক্ট বন্ধুরা বন্ধুদের যে লাভ লাভ পার্টনার আছে যে নো কন্ট্যাক্টে আছে বা যোগাযোগের মধ্যে নেই বা কোনো রকমের সম্পর্কটার মধ্যে একটা অস্থিরতা এসছে সে কি বলতে চায় ইউ আর মাই স্ট্রেংথ তুমি ওর শক্তি
মাই লাইফ ইজ ওয়ার্থলেস উইদাউট ইউ, তোমাকে ছাড়া ওর জীবনটা বৃথা, এতটুকু তো বুঝতে পারছে। ইউ আর মোর দেন জাস্ট আ ফ্রেন্ড, তুমি শুধু বন্ধু নও, তার থেকেও বেশি। ইউ টাচ মাই হার্ট, তুমি ওর হৃদয়ে ছুঁয়ে গেছো। লেটস শো দ্য পাওয়ার অফ ইউনিটি টু দ্য ওয়ার্ল্ড, এবার বুঝতে পারছে তোমার সঙ্গে থাকলে ওর জীবনে যে কতটা শক্তিও পায়, কতটা কাজও করতে পারে, কতটা স্ট্রেংথ, মানে মানসিক জোর কতটা পায় তুমি থাকলে, সেটাও বুঝতে পারছি। ও এটা বলতে চাইছে যে তুমি ওর সঙ্গে থাকলে ওর সারা জগৎ সংসার আম ইয়ে করতে পারবে, জয় করতে পারবে। সব রকম প্রবলেম ও সলভ করতে পারবে। এটাই ও বলতে চাইছে। ওকে? দেখি এঞ্জেলস গাইডেন্স কি দেয়। 1-1 পোর্টালে কি এনার্জি আর কি বলতে চাইছে? দেখি এঞ্জেলস কি বলতে চাও এই রিলেশনশিপ 1-1 পোর্টালে থেকে কি ঘটতে পারে? কি ঘটতে পারে আরকি? আজকে গো দ্য ডিস্টেন্স, ব্রিথ। এই সম্পর্ক অনেক দূর যাবে। ব্রিথ। তোমাকে বলছে ধীর স্থির, মানে আমি যেটা বলছিলাম, যখনই আসবে তোমার পার্টনার, যখনই আসবে তোমার পার্টনার, আমার খুব সম্ভবত মনে হচ্ছে তোমাকে বলছে একটু ধীর স্থিরে এগোতে। ওকে? এবার দেখি কি আসছে আর। chaos and conflict here and now, এই মুহূর্তেই সব, যখনই আসবে তখনই সব সলভ করার চেষ্টা কিন্তু করবে না। যখনই তোমার পার্টনার হয়তো আসবে, হয়তো লং ডিস্টেন্সই, আমি যেটা বুঝতে পারছিলাম। যখনই আসবে একটু ধীর স্থির হয়ে, একটু পেশেন্স, ধৈর্য ধরে সম্পর্কটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কেননা তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা আছে। সেই মুহূর্তে সবকিছু কথা বলে নেওয়ার চেষ্টা করবে না, সবকিছু জানার চেষ্টা করবে না। হুম, আস্তে, আস্তে কথা হচ্ছে। টু বি ফেয়ার, মানুষটার সঙ্গে সৎ থাকার বা মানুষটাকে সুযোগ দেওয়ার চেষ্টা করো। ওর কথা শোনার বা সুযোগ দেওয়ার, সবই একবারে কৈফিয়ত চাওয়া মতন করে চাইবে। ওকে? তো হ্যাপি, হ্যাপি অ্যান্ড টু বি ফেয়ার। তোমাকে বলছে ব্যালেন্স করে চললে, এখানে দেখো দাঁড়িপাল্লা। ব্যালেন্স করে চললে কিন্তু আগে আরো সম্পর্কটা আরো উন্নতির দিকে এগোবে। ওকে? তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর যদি প্রাইভেট রিডিং নেওয়ার ইচ্ছে থাকে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। ক্রিস্টালের জন্যও যোগাযোগ করার ইচ্ছে থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। ওকে? বাই বাই, হ্যাভ ফান।